হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসিমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা চাইলে আমাদের কোনো ফেসবুক গ্রুপের আমাদের পোস্টকে আমরা চাইলে কী করতে পারি, আমাদের প্রোফাইলে, পাশাপাশি দেখা গেছে আমাদের ফ্রেন্ডসদের প্রোফাইলে, এমনকি দেখা গেছে আমাদের মেসেঞ্জারের মধ্যে, তাছাড়া দেখা গেছে আমরা টুইটারের মধ্যে কীভাবে শেয়ার করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যেই গ্রুপ থেকে দেখা গেছে আমাদের পোস্টটা বলছে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করব, সেই গ্রুপে প্রথমে ঢুকতে হবে। তাহলে দেখা গেছে আমাদের গ্রুপে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে প্রোফাইল নেমের এখন ডান পাশে মেন অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে গ্রুপস লেখা আছে, আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি। তাছাড়াও যদি গ্রুপে বেশি আমরা এঙ্গেজ থাকি, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে এখানে এই যে এখানে শর্টকাট বা আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। এছাড়া দেখা গেছে আপনি যদি গ্রুপে শর্টকাট তৈরি করে রাখেন, তাহলে আপনি এখান থেকে ঢুকতে পারবেন। এমনকি দেখা গেছে আমাদের প্রোফাইল নেমের নিচে যে গ্রুপস লেখা আছে, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা আমাদের গ্রুপে দেখা গেছে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি, আপনার যে কোনো একভাবে ঢুকলেই হবে। তাহলে ধরুন আমি এখান থেকে ঢুকি, যেহেতু আমার এখানে শর্টকাট করা আছে, তাহলে আমি আমার এখান থেকে গ্রুপে ঢুকি। আমি আমার ফ্যাশনাল গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন এই গ্রুপ থেকে আমি কাজটা করব। তাহলে এই গ্রুপ থেকে দেখা গেছে আমি একটা পোস্ট, আমার যে কোনো একটা পোস্ট আমি কি করব, আমি বলছি এখানে আমার প্রোফাইলে, পাশাপাশি আমার ফ্রেন্ডের প্রোফাইলে, এমনকি দেখা গেছে মেসেঞ্জারের মধ্যে, তাছাড়া দেখা গেছে আমরা টুইটারের মধ্যে শেয়ার করা বিষয়গুলো দেখবো। তাহলে এখন আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি এই পোস্টটা শেয়ার করবো। তাহলে এই পোস্টটা শেয়ার করার জন্য এখান থেকে আমি যে শেয়ার, এখানে নিচে এই যে লাইক কমেন্টের পর এখানে শেয়ার লেখা আছে, আমরা যেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ধরুন যে এই যে প্রথমে লেখা আছে শেয়ার নাও পাবলিক, আর একটা আছে কি শেয়ার টু নিউজ ফিড। তাহলে আমাদের দুইটা কিন্তু এখানে সেম কাজই করে, বাস দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দেখা গেছে, এইটা যদি আমি দিই তাহলে আমার ডিরেক্টলিভাবে আমার প্রোফাইলের ভিতরে দেখা গেছে কি ডিরেক্টলিভাবে এটা পাবলিশ হয়ে যাবে, আমার ইয়ার প্রোফাইলের ভিতরে ডিরেক্টলি এটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আর যদি আমি এখানে শেয়ার টু নিউজ ফিড দিই, তাহলে দেখা গেছে এখানে কি আমার নিউজ ফিডে আমার প্রোফাইলে এটা ই হবে, আমার শেয়ার হবে। কিন্তু তার আগে দেখা গেছে কি আমার একটা মানে কিছু লেখার জন্য আমার একটা বক্স আসবে, সেখানে আমি কিছু লেখা আমার এই পোস্ট সম্বন্ধে তারপর আমি শেয়ার করতে পারবো। তাহলে বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে আরো ক্লিয়ার হতে পারবো। যেমন শেয়ার না পাবলিকে ক্লিক করলে বলছে আমার ডিরেক্টলি আমার প্রোফাইল এটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আমি শেয়ার না পাবলিক এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে ধরেন আমার কি এই যে লেখা আসছে শেয়ার টু ইউর প্রোফাইল, তার ডিরেক্টলিভাবে আমার প্রোফাইলের মধ্যে কি হয়ে গেছে, এটা শেয়ার হয়ে গেল। তাহলে আমরা বিষয়টা দেখি। তাহলে দেখার জন্য আমরা কি করতে পারি, এখন আমরা এখানে যে প্লাস নতুন একটা ট্যাব খুলে আমি আমার প্রোফাইলটা এখান থেকে ওপেন করি। বাস আমি আমার প্রোফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরুন আমি যদি চলে যাই আমার প্রোফাইলে, এই যে লিজা আক্তার সান্তার প্রোফাইলে চলে গেলাম। বাস প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পারবো যে ডিরেক্টলিভাবে আমাদের এই পোস্টটা এখানে চলে আসছে। বাস এখানে আমরা যাই, এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে এই যখন আমাদের পোস্টটা এখানে সরাসরি চলে আসছে। তাহলে আমরা যে পোস্টটা এখানে শেয়ার করলাম, আমার সেই পোস্টটা এখানে ধরেন যে কি সরাসরি এখানে চলে আসলো, আমার কোনো কিছু লিখতে হয় না। তো এখন ধরেন যে কি আমি যদি এই সেম পোস্টটা যদি আমি এখন ধরেন যে আমি কি করি, আবার এই যে শেয়ারে যাই, যদি আমি শেয়ার টু নিউজ ফিডে দিই, এই শেয়ার টু নিউজ ফিডে ক্লিক করলে ধরুন আমাকে কি করতে বলবে, এখানে কিছু আমি লিখতে পারবো। আমাকে ধরেন যে কি এখানে আমার প্রোফাইলে শেয়ার করার আগে এখানে ধরেন আমি কিছু লিখে তারপর শেয়ার করতে পারবো। এই যে এখানে উপরে আমি কিছু লিখলাম, আপনার যা লেখা দরকার আপনার এই পোস্ট সম্বন্ধে আপনি লেখা। এখন যদি আমি এটা পোস্ট করি, এখন ধরেন আমি যে পোস্ট করলাম, এখন আমি পোস্ট করলে ধরেন আমার প্রোফাইলে এটা শেয়ার হয়ে গেল। তা শেয়ার হলো আমার নিউজ ফিডে বা আমার প্রোফাইলের মধ্যে, কিন্তু এখন পার্থক্য হলো কি আমার একটা ডিরেক্টলি আমার শেয়ার হলো, আর একটা আমার কিছু লেখা আমি শেয়ার করতে পারলাম। এখন আমি সেম আবার আগের মতো প্রোফাইলে যাই, একটা আমি রিলোড দিই। বাস রিলোড দেওয়ার পর এখন আমি দেখতে পারবো, বাস আমার এটা ওপেন হলো। এখন ধরুন যে আমি এই যে একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন যে কি এই যে আমার সেম পোস্টে আমার যে নিচে দেওয়া আছে এটা আসুক, এই ধরুন সেম পোস্টটা একই পোস্টটা আমার ধরুন যে নিচে দেওয়া আছে, এখানে কিছু লেখা নাই। আর এখানে আমি যেটা পরে দিলাম যেটা নিউজ ফিড এই অপশন থেকে, সেটা ধরেন যে উপরে কিছু লেখা আসছে, যেটা আমি লিখলাম এই যে উপরে কিছু লিখলাম, এই লেখাটা আসছে। তাহলে এখানে এই যে লেখাটা আসলো, তাহলে দুইটা দেখা যাচ্ছে আমার একই কাজ করে, পার্থক্য শুধু একটা নিউজ ফিডে দেওয়ার সময় আমি এখানে কিছু লিখতে পারি, আর যখন আমি শেয়ার না পাবলিক দিব তখন দেখা এখানে আমি কিছু লিখতে পারবো, ডিরেক্টলি এখানে পোস্টটা চলে আসবে। এই যে দুইটার মধ্যে পার্থক্যটা। আর যাই হোক, এখন আমরা আবার গ্রুপে গেলাম, যার পরে তাহলে আমরা কি এই যে শেয়ার না ক্লিক করার পরে আমরা কি বললাম, তো এটা থেকে ডিরেক্টলি আমাদের প্রোফাইলে কি হয়ে যায়, আমাদের শেয়ার হয়ে যায়। আর আমরা শেয়ার টু নিউজ ফিড দিলে এখানে আমাদের কিছু লিখতে পারি, লেখার পরে চাইলে আমরা আমাদের এই গ্রুপের পোস্টটাকে আমরা আমাদের প্রোফাইলে বা আমাদের নিউজ ফিডে আমরা শেয়ার করতে পারি। এই সব দুইটার মধ্যে পার্থক্য আমাদের এখানে কি প্রোফাইলে আমাদের এই গ্রুপের পোস্টকে শেয়ার করার। আচ্ছা, তারপর এখন আমরা দেখবো যে কি আমাদের এই গ্রুপ থেকে আমরা অন্য আরেকটা পোস্ট দেখবো যে কিভাবে দেখা গেছে আমরা আমাদের ফ্রেন্ডদের প্রোফাইলে আমরা শেয়ার করতে পারি, এখন সে বিষয়টা দেখবো। তাহলে সেটা দেখার জন্য এখন আমরা ধরেন যে কি এখান থেকে ধরেন আমরা কি করবো, ধরেন আমাদের এই পোস্টটা কি করবো, আমরা আমাদের ফ্রেন্ডসদের প্রোফাইলে শেয়ার করবো। তাহলে কীভাবে করতে পারি, এখান থেকে ধরেন যে আমরা আবার এই যে শেয়ারে ক্লিক করলাম। তো শেয়ারে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে শেয়ার অন এ ফ্রেন্ডস প্রোফাইল,
আপনার শেয়ার অন ফ্রেন্ড প্রোফাইল আপনার এই অপশনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন দেখা গেছে কি আপনার এই প্রোফাইলে আপনার যত ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ডের নাম এখানে চলে আসবে। তাহলে এখন থেকে ধরুন যে আপনারা এইভাবে টান দিয়ে আপনার ফ্রেন্ডস খুঁজে বাইর করতে আপনাদের অনেক সময় লাগবে। তো সেই কারণে আপনার যে ফ্রেন্ডের কাছে আপনি কি করবেন, আপনার এই গ্রুপের পোস্টটাকে শেয়ার করবেন, আপনার সেই ফ্রেন্ডের নাম এখান থেকে সার্চ দিয়ে বাইর করবেন। তাহলে ধরুন এখন আমি যখন পি লিখলাম তখন এখানে পি দেওয়ার সাথে সাথে আমার এখানে যে ফ্রেন্ডের নাম পি দিয়ে আছে এখানে সেই ফ্রেন্ডের নামগুলো চলে আসবে। অথবা ধরুন পি দিলাম POL, তাহলে POL দেওয়ার সাথে সাথে POL দেওয়া যেসব ফ্রেন্ডস আছে যে পলাশ হালদার, তারপরে যে পলিন, মানে এরকমভাবে আপনার সার্চ দিবেন অথবা আপনার ডিরেক্টলি নামটা লিখে দিবেন আপনার ইয়ার নাম, আপনার ফ্রেন্ডসের নাম। তাহলে ধরুন এখন আমি যদি আমার ফ্রেন্ডসের কাছে এটা শেয়ার করতে যাই, তাহলে এখন কি করতে হবে, আপনার ফ্রেন্ডের নামটা বাইর করার পরে আপনার যেই ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন শুধু আপনার এখানে যে ফ্রেন্ডের নামের উপরে আপনার ক্লিক করলে হবে। যেমন এখন ধরুন আমি যে কি করতেছে শেয়ার করতেছে, ধরুন আমি এর কাছে শেয়ার করবো, কার কাছে, এই যে পলাশ হালদার। তাহলে পলাশ হালদার এখানে আমি এর উপরে ক্লিক করলাম। ফার্স্ট ক্লিক করার পরে এখানে ধরুন যে কি আসছে, এই যে আমার কিছু লিখতে বলছে, তাহলে আমি এখানে যে কিছু লিখলাম, যে পোস্টটা শেয়ার করার আগে এখানে কিছু লিখলাম। লেখার পরে এখন আমি যে পোস্টে ক্লিক করি, তাহলে পোস্টে ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে, দেখা যাচ্ছে পলাশ হালদারের, দেখা যাচ্ছে কি আসবে, পলাশ হালদারের প্রোফাইলে বা নিউজ ফিডে বা টাইমলাইনের ভিতরে আমার এই পোস্টটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আমার প্রোফাইলে যেরকম শেয়ার হয়ে যায় সেম ভাবে ওই পলাশ হালদার যেহেতু আমার এই অ্যাকাউন্টের আমার প্রোফাইলের ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে আমার প্রোফাইলের মতো ওই পলাশ হালদারের প্রোফাইলের ভিতরে নিউজ ফিডে বা টাইমলাইনে আমাদের এই পোস্টটা, গ্রুপের পোস্টটা শেয়ার হয়ে যাবে। তো এইভাবে দেখা গেছে আমরা আমাদের ফ্রেন্ডদের প্রোফাইলের ভিতরে আমাদের গ্রুপের কোনো পোস্টকে আমরা এবার শেয়ার করতে পারি। আর যাই হোক, আমাদের ফ্রেন্ডদের প্রোফাইলে শেয়ার করার বিষয়টা আমরা জানলাম। এখন আমরা আমাদের পরবর্তী দেখব যে কিভাবে চাইলে আমরা দেখা গেছে আমাদের মেসেঞ্জারের মধ্যে আমরা শেয়ার করতে পারি। যে দেখা গেছে কি এখন আমাদের ফ্রেন্ডসদের কাছে বা মেসেঞ্জার অপশনের মাধ্যমে কিভাবে আমাদের পোস্টটা আমরা দেখা গেছে শেয়ার করতে পারি। আর সেটা করার জন্য আমরা কি করব, সেম ভাবে আমরা আবার চলে যাবো এখানে আমাদের শেয়ার অপশনে। আমরা শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এই ধরনের এখানে লেখা আছে সেন্ড ইন মেসেঞ্জার। আমরা এখন কি করব, এই সেন্ড ইন মেসেঞ্জার এই অপশনে ক্লিক করব। বাস করার পরে এখন দেখা গেছে এখন অপশনটা আমাদের আসুক। আসার পরে দেখা গেছে কি এখানে আপনি যেখানে শেয়ার করবেন আপনার মেসেঞ্জারের ভিতরে, সেই ক্ষেত্রে আপনি আপনার এখানে কার কাছে শেয়ার করবেন। এখানে দেখা গেছে কি আপনি আপনার যে ফ্রেন্ডের মেসেঞ্জারের ভিতরে আপনি কি করবেন, আপনি এই পোস্টটাকে শেয়ার করবেন। আপনি ইচ্ছা করলে সেই ফ্রেন্ডের নাম এখান থেকে সার্চ দিয়ে বাইর করতে পারেন। অথবা আপনি যদি চান যে কি করার জন্য আপনার মেসেঞ্জার গ্রুপে শেয়ার করার জন্য, সেই ক্ষেত্রে আপনার ওই গ্রুপটা এখান থেকে আপনার খুঁজে বাইর করতে পারেন। আপনার এখানে আপনার ফ্রেন্ড অথবা গ্রুপকে খুঁজে বাইর করতে পারেন। তাছাড়া দেখা গেছে রিসেন্ট এখানে যে গ্রুপ বা এখানে ওই যে ফ্রেন্ডের নামগুলো দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে সেন্ড করতে পারেন। তাছাড়া দেখা গেছে আপনার নিচে গেলে এই যে গ্রুপসের বিভিন্ন গ্রুপসগুলো দেওয়া আছে এখান থেকে এই গ্রুপসে এখানে সেন্ড করে আপনার ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। তারপরে ধরেন যে আপনি নিচে আসলে এই যে আরো নিচে আসে, আমরা নিচে আসার পরে ধরেন যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট অপশন থেকে চাইলে আপনি করতে পারেন। তাছাড়া বলছি আমরা কি এখান থেকে আপনার ফ্রেন্ডের নাম আপনার সার্চ দিয়ে বের করতে পারেন। তাহলে ধরেন এখান থেকে আমি সার্চ দিলাম, এখান থেকে আমি সার্চ দিই, আমি এখান থেকে ধরেন সার্চ দিলাম এই যে পান্না আক্তার হীরা, এটা হচ্ছে আমার আরেকটা ফেসবুকের আমার কি প্রোফাইল। তাহলে এখন যদি আমি এখানে সেন্ডে ক্লিক করি, তাহলে এখানে আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে আমার কি হয়ে যাবে, আমার এই গ্রুপের পোস্টটা দেখা গেছে কি হয়ে যাবে, এখন দেখা গেছে আমার এই পান্না আক্তার হীরার যে মেসেঞ্জারের ভিতরে এই পোস্টটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। তাইলে এখন আপনার শেয়ার করার আগে এখন অবশ্যই যে সে সামথিং অ্যাবাউট দিস, আপনার এই পোস্ট সম্বন্ধে আপনি এখানে কিছু লিখে নেবেন। তো আপনার শেয়ার করার আগে এখানে লেখার পরে তারপরে ধরুন আপনি যেখানে সেন্ডে ক্লিক করলে বলছে কি আপনার দেখা গেছে এই যে পান্না আক্তার হীরার যে মেসেঞ্জারের ভিতরে কি হয়ে যাবে, আমাদের এই পোস্টটা, গ্রুপের পোস্টটা শেয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের গ্রুপের যে কোনো পোস্টকে আমরা দেখা গেছে কি করতে পারি, আমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জারের মধ্যে পাশাপাশি দেখা গেছে কি মেসেঞ্জার গ্রুপে আমরা এইভাবে দেখা গেছে কি শেয়ার করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার মেসেঞ্জার শেয়ারের বিষয়টা। তারপরে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমরা দেখবো যে কি আমরা মেসেঞ্জারের পরে এখন আমরা লাস্টে দেখবো যে কিভাবে আমরা দেখা গেছে আমরা টুইটারের মধ্যে শেয়ার করতে পারি। এখন আমরা টুইটারে শেয়ার করার বিষয়টা দেখবো। তাহলে এখানে কিন্তু টুইটারের কোনো অ্যাকাউন্ট নেই আমার এই ব্রাউজারে। এখন দেখা গেছে আমার অন্য একটা ব্রাউজার থেকে যেখানে আমার টুইটারের অ্যাকাউন্ট করা আছে, আমি সেখান থেকে দেখা গেছে কি অন্য একটা গ্রুপ থেকে টুইটারে কিভাবে শেয়ার করতে পারি সেটা দেখাবো। তাহলে এখন দেখানোর জন্য এখান থেকে আমি কি করবো, এই যে অন্য একটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে ধরেন আমি কি এই ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন এই গ্রুপটাতে এখানে ঢুকলাম। বাস এই গ্রুপে ঢোকার পরে এখন এই গ্রুপ থেকে যে কোনো একটা পোস্ট আমি কি করব, আমি দেখা গেছে টুইটারের মধ্যে শেয়ার করব। তা সেটা করার জন্য এখান থেকে আমি যাই কোন পোস্টটা শেয়ার করব, ধরুন এখান থেকে আমি নিজ দিকে আসি, ধরুন আমি এই পোস্টটা ধরুন আমি টুইটারে শেয়ার করব। তাহলে করার জন্য এখান থেকে আমরা যে লাইক কমেন্টের পরে শেয়ার, আমরা যে শেয়ার অপশনে ক্লিক করলাম। বাস করার পরে এই যে লেখা আছে এখানে সেন্ড ইন টুইটার, আমরা এই যে সেন্ড ইন টুইটার এই অপশনে ক্লিক করব। বাস করার পরে ফেসবুক আমাদের সরাসরি কোথায় নিয়ে আসছে, সরাসরি ফেসবুক আমাদের এই যে টুইটারের আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে। যেহেতু এখানে কি করা আছে টুইটারের, এখানে এই ব্রাউজারের মধ্যে টুইটারের অ্যাকাউন্ট করা আছে। আর তাছাড়া আপনারা যখন এখানে শেয়ার করতে গেলে অবশ্যই আপনাদের টুইটারের যে অ্যাকাউন্ট আছে সেটা কি করা থাকতে হবে, আপনার এই ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকতে হবে।
লগ ইন করা থাকলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, আপনারা যখন এখানে এই যে ক্লিক করছি আমরা এখানে সেন্ড ইন টুইটারে, তো সরাসরি ফেসবুক আমাদের এই টুইটারের প্রোফাইলের ভিতরে আমাদের এই গ্রুপের পোস্টের লিঙ্কটা এখানে শো করাবে। একটু সময় নিচ্ছে, এই যে আসতেছে, এখানে ধরুন আমাদের লিঙ্কটা চলে আসবে, এই যে এখানে ধরুন আস্তে আস্তে এখানে, তাহলে আমাদের এখানে কি আসবে, আমাদের বলছি টুইটারের মধ্যে এখানে আমাদের কি করে আসবে, আমাদের ওই যে লিঙ্কটা চলে আসছে। তাহলে আমাদের এই পোস্টের যে পোস্টটা আমরা করলাম, শেয়ার করলাম, এই পোস্টের লিঙ্কটা আমাদের এখানে চলে আসলো আমাদের টুইটারের এই প্রোফাইলের মধ্যে, এখানে টুইট হিসেবে চলে আসলো। তাহলে এখন ধরুন এই যে লিঙ্কটা চলে আসলো, এখন আমরা ধরেন যে এই পোস্ট সম্বন্ধে এখানে যদি মনে করেন আপনারা আরো কিছু লিখতে চান, ইচ্ছা করে ধরেন যে এখান থেকে নিয়ে ধরেন যে আপনারা আরো কিছু এখানে ইচ্ছা করে দিতে পারেন। দেওয়ার পরে আপনার টুইটে ক্লিক করলে দেখা গেছে কি আমাদের এই টুইটারের প্রোফাইলে বা এখানে অ্যাকাউন্টের মধ্যে কি হয়ে যাবে, আমাদের এই গ্রুপের যে পোস্ট আমরা শেয়ার করলাম সেটা এখানে এই প্রোফাইলের মধ্যে টুইটারে এখানে কি হয়ে যাবে, টুইট হয়ে যাবে, মানে শেয়ার হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের এই গ্রুপ থেকে আমাদের যে কোনো পোস্ট ইচ্ছা করে আমাদের টুইটারের মধ্যে আমরা কি করতে শেয়ার করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা আরেকভাবে ইচ্ছা করলে আমাদের টুইটারের ভিতরে আমরা ইচ্ছা করে শেয়ার করতে পারি। সেটা কিভাবে, ধরুন আমরা এটা ক্লোজ করে দিলাম, এটা ডিসকার্ড করে দিই, বাস করার পর আমরা আরেকভাবে কিভাবে করতে পারি, ধরুন এখান থেকে আপনারা এই যে শেয়ারে ক্লিক করবেন, করার পরে ধরেন যে কি আমরা তো এটা দিয়ে দেখলাম, আরেকভাবে করতে পারেন আপনারা। ধরুন এই যে কপি লিঙ্কের একটা অপশন আছে, আমরা এই পোস্টের দেখা গেছে কি আমাদের এই পোস্টের লিঙ্কটা আমরা কপি করব। এই যে এখান থেকে আমরা কপি লিঙ্কে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করার পরে এই পোস্টের লিঙ্কটা আমাদের কপি হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমরা এই যে আমরা টুইটারে যাই, টুইটারে যাওয়ার পর আমরা এখানে টুইটে গেলাম, বা টুইটে যাওয়ার পরে এখন ধরুন আমাদের আগেরটা আমরা কি ডিলিট করে দিলাম, দেওয়ার পর এখন আমাদের নতুন লিঙ্কটা আমরা এখানে কি করলাম, পেস্ট করলাম, মানে আগের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এখন ধরুন আমাদের এই পোস্ট সম্বন্ধে আমাদের বাকি যা লেখা দরকার লিখে আমরা এখান থেকে ইমেজ লাগলে ইমেজ আমরা এখান থেকে দিব, ইমেজ দেওয়ার পরে লাস্টে আমরা এখান থেকে টুইটে ক্লিক করলে বাস আমাদের টুইটারের প্রোফাইলের ভিতরে আমাদের এই পোস্টটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। তাহলে ইচ্ছা করলে আমরা কপি লিঙ্ক কপি করে নিয়ে আমরা ইচ্ছা করলে আমাদের টুইটারের মধ্যে এখন আমরা শেয়ার করতে পারি। এই লিঙ্কটা কপি করে নিয়ে ইচ্ছা করলে আপনার টুইটারে কেন, আপনার অন্য যে কোনো আপনার সোশ্যাল অ্যাকাউন্টের ভিতরে আপনি ইচ্ছা করলে এই লিঙ্কটা নিয়ে ইচ্ছা করলে আপনার শেয়ার করতে পারবেন। তো শেয়ার করলে সেই ক্ষেত্রে ওই লিঙ্কে যখন মানুষ ক্লিক করে কোথায় চলে আসবে, আপনার এই পোস্টে তারা চলে আসবে। তখন এই পোস্টে ক্লিক করে আপনার কি করতে হবে, আপনার ভিজিটররা বা আপনার যে কাস্টমাররা থাকবে তারা এই লিঙ্কে ক্লিক করে কি করতে হবে, তারা এই পোস্টটা দেখে তারা চাইলে এই পোস্টটা থেকে তারা কি করতে, এই পোস্টটা দেখার পরে তারা এখান থেকে যে প্রোডাক্টটা দেওয়া আছে তারা এটা পার্চেস করতে পারবে, অথবা এটা যে ধরনের পোস্ট থাকবে, ভিডিও থাকলে ভিডিও দেখতে পারবে, অথবা দেখা গেছে এখান থেকে যদি কোনো মানে আপনার এডুকেশন পারপাস কোনো পোস্ট সেটা তারা এখান থেকে কোনো শিখতে পারবে, মানে যেই পোস্ট থাকবে সেটা তারা এখান থেকে করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের কি আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ পোস্ট শেয়ার অন প্রোফাইল মেসেঞ্জার অ্যান্ড টুইটার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।